আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে আপনাদেরকে দেখাবো, আমি আছি বর্তমান বাগেরহাট জেলার চিত্রমারি উপজেলায়, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিভাবে মাছ চাষ করা হয় জমিতে, এবং মাছ চাষ করার পাশাপাশি এখানে কিভাবে অন্যান্য ফসল চাষ করা হয়। তো এই সিস্টেমগুলো আপনাদেরকে দেখাবো, তো চলুন আমার সাথে। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। তো আপনাদেরকে দেখাবো এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, জমিগুলো দেখো। এই যে জমিগুলো কিছুদিন হয়েছে, এখানে গত 1 মাস হয়েছে, এখান থেকে আমরা ধান উত্তোলন করেছি, ধান চাষ করেছি। তো ধান শেষে এখন আমরা আমাদের দিকে মূলত চিংড়ি মাছের জন্য বিখ্যাত খুলনা অঞ্চল। তো এজন্য আমরা এখন চিংড়ি চাষের জন্য আমরা ছোট যে চিংড়ি মাছ, অর্থাৎ পোনা চিংড়ি, রেনু যেগুলো বলে, আমরা এগুলো কিনে আনছি। আসো, কিনে আইনা আমরা দেখেন প্রিয় বন্ধুরা, এই যে চিংড়ি রেনু কিনে এনে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটা চাষ করার জন্য এখানে মূলত ছেড়ে দিয়েছি। এখান থেকে যখন পোনাগুলো বড় হবে, অর্থাৎ অল্প একটু যখন বড় হবে 2 ইঞ্চির মতো, তো তখন এই জমিগুলো দেখো, তখন এই জমিগুলোতে প্রিয় বন্ধুরা, এই যে জমিগুলোতে পানি ভরে যাবে। তো পানির সিজন চলে আসবে, তখন আমরা এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এটা আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে মাছগুলো তখন আমরা একসাথে উপরে উঠিয়ে দেব। এরপরে আমরা যে কাপ জাতীয় যে সব মাছ রয়েছে, সেই মাছগুলো আমরা এখানে আনার ব্যবস্থা করব। দেন পানি বড় হবে, খাবার দেব। এরপর এখান থেকে মাছগুলো যখন বড় হয়ে যাবে, 2 কেজি, 1.5 কেজি, 3 কেজি হবে, তখন আমরা এগুলো বিক্রি করে দেব। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।